5 নম্বর মাসআলা হলো, এবার গোসল শেষ হওয়ার পরে কি করতে হবে? কাফনের কাপড়টা পরাইতে হবে। এই কাফনের কাপড়টা কেমনে পরাইবেন? তাকফিনুল মাইয়্যিত। এই কাফনের ক্ষেত্রে উত্তম হলো পুরুষকে 3টি কাপড়ে আপনার কাফন দেওয়া। 3টি কাপড় বিয়াদিন মানে সাদা রঙের হওয়াটা উত্তম। সাদা 3টি কাপড়। লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা কামা ফুআলা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি সাদা কাপড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। এই জন্য কাফনের কাপড় সাদা রঙের 3টা কাপড় হবে। আর একটা কাপড় দিয়ে দাফন করলেও যথেষ্ট হবে। তাকফি কুল্লু ওয়াহিদাতিন মিনা ইউলাফা বিল মিন, কমপক্ষে একটা দিলেও আপনার কাফনের কাপড় দেওয়া হক আদায় হয়ে যাবে। তবে 3টা দেওয়াটা উত্তম, সুন্নত। আমাজান আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফি সালাসাতি আসওয়াবিন বিদিন সাহুলিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সাহুলি সাদা রঙের 3টা কাপড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দেওয়া হয়েছে। আচ্ছা, এই 3টা কাফনের কাপড়কে আপনি একটা মানে তক্তার মধ্যে বা কোনো একটা জিনিসের মধ্যে এই 3টা পর্যায়ক্রমে রেখে দিবেন। মানে সবার নিচে যেটা পরাইবেন এটা, তারপরেরটা মানে সবার উপরেরটা রাখবেন কোথায়? নিচে, সবার নিচে, তারপরে মাঝেরটা, তারপরে উপরেরটা। এইভাবে 3টা কাপড়কে রেখে যখন গোসল শেষ হবে তারপরে আপনি তাকে কামিজ, ইজার, লাফাফা এইভাবে তাকে আপনি পরাইতে থাকবেন। মানে সবার আগে থাকবে যেটা, সেটা কি? কামিজ, মানে একবার ভিতরে যেটা থাকবে এটা দেখবেন যে একটু কামিজের মতো করে বানানো হয়, হ্যাঁ একটু। তো প্রথমে এটা পরাই দিবেন, তারপরে ইজার, তারপরে সবার উপরে যেটা থাকবে এটা লিফাফা। আর মহিলাদেরকে 5টি কাপড়, মহিলাদের যেহেতু সতর বেশি, তাদের হেজাবের প্রয়োজনীয়তা বেশি, এই কারণে মহিলাদেরকে কাপড় দিতে হবে কয়টা? 5টা। তাদেরকে একটা খেমার দিতে হবে আর একটা দেরন, একটা চাদর। একটা খেমার আর একটা চাদর, এই 2টা নারীদের জন্য অতিরিক্ত, নারীদের কাফনের ব্যাপারে। তবে কেউ যদি নারীদেরকে 3টা দেয় তাও যথেষ্ট হবে। তবে আফদাল হলো, উত্তম হলো নারীদের জন্য কি করা? 5টা দেওয়া, আরো 2টা বেশি দেওয়া। যেমন হাদিসের মধ্যে আসছে যে একজন মহিলা সাহাবী, তিনি লাইলা বিনতে কানেফ আস-সাকাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তা আমি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যারা গোসল দিয়েছে আমি তাদের সাথে ছিলাম। মানে এই সাহাবীও, মহিলা সাহাবীও উম্মে কুলসুমকে যখন গোসল দেন তিনিও ছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় বসা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আমাদেরকে গোসলের ব্যাপারে নির্দেশনা দিতেন। আর কাফনের কাপড়গুলো কিভাবে পরাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা করে আমাদেরকে দিয়েছেন। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখাই দিয়েছেন, আমরা সেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা দিয়েছি। তো এজন্য এই হাদিস দিয়ে দলিল দেওয়া হয়েছে যে মানে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টা কাপড় দিয়েই কাফন দেওয়া হয়েছে। তো এই জন্য 5টা দেওয়াটা উত্তম। তবে এর থেকে কম হলেও কোনো অসুবিধা হবে না। আরেকটা হলো ওয়াল ওয়াজিবু ফি হাক্কিল জামি সাওবুন ওয়াহিদুন ইয়াসতুরু জামিআল মাইয়্যিত, অর্থাৎ সকল মাইয়্যিত, নারী পুরুষ সবার ক্ষেত্রে মানে ওয়াজিব হলো কমপক্ষে একটা, আর বাকি 3টা 5টা এটা হলো সুন্নত, কিন্তু একটা কমপক্ষে হইতে হবে। আর মাইয়্যিত যদি মুহরিম হয় তাহলে তাকে আপনার ইজার, চাদর এগুলো দিয়ে দিবে। তবে ওয়ালা ইউগাত্তা রাসুহু ওয়ালা ওয়াজহুহু, মানে এহরাম অবস্থায় মারা গেছে হজে বা উমরাতে, তাহলে তার মুখমণ্ডল ঢাকা হবে না, মুখ খোলা থাকবে। তাকে যে কাপড় দিবে ওই কাপড়ের মধ্যে মুখ ঢাকা যাবে না, কারণ এহরাম অবস্থায় মুখ ঢাকে না। এহরাম অবস্থায় পুরুষেরও মুখ খোলা থাকে, নারীদেরও কি। হ্যাঁ, এই জন্য সে মারা গেলেও তার মাথাও ডাকবে না, তার চেহারাও ডাকবে না। তবে নারীদের মাথা ডাকবে কিন্তু চেহারা ডাকবে না। যেমন এক ব্যক্তি, আমরা একটু আগে বলছি যে যিনি ইহরাম অবস্থা মারা গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফিনুহু ফি সাওবাইনি, তাকে 2 কাপড়ে কাফন পরাও, ওয়ালা তুমিসসুহু তিবান, তবে তাকে কোনো সুগন্ধি লাগাবে না, কারণ ইহরাম অবস্থায় সুগন্ধি লাগানো যায় না। সে মারা গেলেও তাকে কোনো সুগন্ধি দেওয়া
যাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার চেহারাকে তোমরা ঢেকে রাখিও না, কারণ ফা ইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াওমাল কিয়ামাতে মুলাব্বিয়ান, কিয়ামতের দিন এই লোকটা তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে উঠবে। সুবহানাল্লাহ, তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে হাজির হবে। তো এই জন্য সেই এহরাম অবস্থায় মারা গেলে ওই এহরাম অবস্থায় তাকে এভাবে দিতে হবে। তো ঠিক কোনো নারীও যদি এহরাম অবস্থায় মারা যায় তো এই লোকটার মতো হবে। তবে লাকিল্লা তুতাইয়াবু, তাকে ওই নারীকেও কোনো সুগন্ধি দিবে না, আর ওই নারীর চেহারাকেও নেকাব দিয়ে ঢেকে রাখা যাবে না। সকল নারীর জন্য চেহারা ঢেকে রাখা কি ফরজ, মানে মারা যাওয়ার পরেও চেহারা ঢেকে রাখতে হবে। কিন্তু যিনি এহরাম অবস্থায় মারা গেছেন যে নারী, তার চেহারা কি ঢাকা হবে না। ওয়ালা ইয়াদাহা বেকফাজাইনি, তার এই হাতের কবজি ঢাকা যাবে না। মানে এহরাম অবস্থায় যেমন এই দুইটাকে এখানে হাত মোজা পরা যাবে না, ঠিক মারা গেলেও এই দুইটা রাখা যাবে না, এই দুইটা খোলা রাখতে হবে। ওয়ালাকিন ইউগাত্তা ওয়াজহুহা ওয়া ইয়াদাহা বিল কাফান আল্লাযী কুফিনাত বিহি কামা তাকাদ্দামা বায়ানু সিফাতে তাকফীরিল মারা, মানে এর আগে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেভাবে। ঠিক কোন শিশু মারা গেলে ফি সাওবিন ওয়াহিদিন ইলা সালাসাতি আসওয়াব, মানে এক কাপড় থেকে শুরু করে 3 কাপড় পর্যন্ত শিশুকেও দেওয়া যাবে। বড়দের যেই হুকুম ছোটদেরও একই হুকুম। ছোট মেয়ে মারা গেলে তাকেও এরকম 5টা দেওয়া যাবে, তবে 3টাতেও দাফন করা যাবে, 1টাতেও করা যাবে, কমপক্ষে 1টা দেওয়াটা ওয়াজিব।